রাজধানী ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ু দূষণে বিশ্বের 126 নগরীর মধ্যে তৃতীয় অবস্থানে ঢাক। আজ সকাল 10:33 এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে একিউআই বায়ুর মান ঢাকার বায়ুর মান ছিল 226। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 370 স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, 242 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোরের পাকিস্তান। ইটভাটা শিল্প কারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণ সামগ্রী থেকে রাখা, নির্মাণ সামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি থেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত 2 বার পানি ছিটানো এবং পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে। ঢাকার বায়ুমানের অবনতি থামছে না। গত বছর থেকে এবছরের নভেম্বরে বায়ুর মান 100% পর্যন্ত খারাপ হয়েছে। আর ডিসেম্বরে চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল ঢাকার বাতাস। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুসারে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক 70 লাখ মানুষ মারা যায়। আজ বায়ু দূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএজারের পরামর্শ: ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা